সম্প্রতি অপ্রীতিকর ভিডিও ভাইরাল হওয়ায় নৈতিক স্খলনের অভিযোগ হওয়া সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। তবে দলীয় সিদ্ধান্তের পরও তার সংসদ সদস্য পদ থাকবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আইন বিশেষজ্ঞদের মতে শুধু রাজনৈতিক দল থেকে বহিষ্কার হলেই কোনো সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে বা সংসদের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হতে পারে, কিন্তু দল থেকে বহিষ্কার হওয়া এমপি পদ বাতিলের কারণ হিসেবে সংবিধানে উল্লেখ করা হয়নি। আইনজীবীদের মতে গাজী নজরুল ইসলামের এমপি পদ হারানোর প্রশ্ন তখনই উঠতে পারে যদি তিনি দল থেকে পদত্যাগ করেন, সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন অথবা আদালতের রায়ে সাংবিধানিকভাবে অযোগ্য ঘোষিত হন। এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিষয়টি আদালত ও নির্বাচন কমিশনের প্রক্রিয়ার উপর নির্ভর করবে। তিনি দল থেকে পদত্যাগ করলে তবেই আসন শূন্য হওয়ার প্রশ্ন আসবে। বর্তমানে দল থেকে বহিষ্কার হলেও তার সংসদ সদস্য পদ আপাতত বহাল থাকবে। জামাত ইসলামের এক বিবৃতিতে জানানো হয়, গাজী নজরুল ইসলামকে জামাত ইসলামী থেকে বহিষ্কারের পর বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, বহিষ্কারের ঘটনা অবগত নয় নির্বাচন কমিশন। জামায়াতের চিঠি পেলেই কমিশন বসে সিদ্ধান্ত নেবে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।